অস্ট্রেলিয়ার মতো টিমে আমরা ইন্ডিয়ার লগে পারেন না, মানে আমরা লগে পারেন না কেউলে কেউলে তুমি নিউজিল্যান্ডের মতো টিমে আমরা ইন্ডিয়ার লগে কিলা জিতিব। আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুগণ, আমাদের শিলচর পেজে আপনাদের সবাই স্বাগতম। আজকে আমরা মানে একটা আলোচনা করতাম বলে বললাম যে কালকে আমাদের ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের বিষয়ে। তো বুঝা যাও দাদা, আমরা নিটু দা তার থেকে প্রথম একটা ওপিনিয়ন নিয়ে নেই, তারপর এক এক করে সবার সঙ্গে মানে কথা বলবো আমরা। দাদা, আপনি প্রথমে বলেন যে কালকের খেলার বিষয়ে কে জিতবে, কোন প্লেয়ার ভালো খেলবে, আর মানে কোন ফ্লপ হবে, সেরকম আপনার কি মানে আপনি তো কিভাবে বলবো? আমি বলবো যে নিউজিল্যান্ড খুবই স্ট্রং টিম। আমি আমার সাপোর্ট নিউজিল্যান্ডের উপরে রাখা, কিন্তু আমার ইচ্ছা যে ইন্ডিয়া জিতবো, কিন্তু কথা হচ্ছে ওটা যে নিউজিল্যান্ড খুবই স্ট্রং টিম, ওদেরকে ডিফিট করা মানে একটা হবে। আপনার কথা সত্যি, কারণ নিউজিল্যান্ড এখন মানে এমন একটা টিম মানে কি বলবো যে একটা আন্ডারডগ হিসাবে মানে উঠছে না, কারণ খুবই স্ট্রং, কারণ সবে নিউজিল্যান্ডকে ভালো পায়। আর যে নিউজিল্যান্ড টিম যেরকম মানে আমাদেরকে কি বলবো যেরকম মানে স্পোর্টসম্যানশিপ দেখাচ্ছে আর যে ক্লাসিক মানে ক্রিকেট খেলতেছে, এই বিষয়ে মানে আপনার ওপিনিয়ন, আপনার জয়নাল ভাই আপনি কিছু বলেন, আপনি কোন টিমকে সাপোর্ট করতেছেন? এবং ইন্ডিয়াকে আচ্ছা দেখতে পারি যে নিউজিল্যান্ড আচ্ছা ওদের টিমগুলো আমাদের ইন্ডিয়া টিম দেখে এরকম লাগছে যে ঠিক আছে, আপনার ওপিনিয়ন মানে নিউজিল্যান্ড না? আচ্ছা রনিক ভাই, আপনি কিছু বলেন। ইন্ডিয়া জিতবো। ইন্ডিয়া জিতবো না তো ইন্ডিয়া আপনি বললেন যে ইন্ডিয়া জিতবো, আমারও তো ইচ্ছা আছে যে নিউজিল্যান্ডের অনেক টিম দেখার পরে যে আমার লাগে যে এটা তো তোমার ওপিনিয়ন, আমার ওপিনিয়ন ঠিক আছে। ইন্ডিয়া আমিও চাই যে ইন্ডিয়া জিতুক, ইন্ডিয়া আমি আমারও ইচ্ছা যে ইন্ডিয়া জিতবো, কিন্তু নিউজিল্যান্ডের যে টিম ক্যাটাগরি যেটা ওটা মানে দেখার পর হচ্ছে যে নিউজিল্যান্ডই জিতবে। ঠিক আছে, নিউজিল্যান্ড স্ট্রং টিম, কিন্তু আপনার মানে আপনি ইন্ডিয়াকে সাপোর্ট করছেন না? ঠিক আছে, আপনার হিসাবে কোন প্লেয়ার মানে সবচেয়ে ভালো খেলবে ইন্ডিয়া টিম থেকে? সেকেন্ড ব্যাটিং করলে বিরাট কোহলি ভালো ব্যাটিং করবে। ফার্স্ট ব্যাটিং করলে জলদি বলো, সময় নাই দাদা। শুভমন গিল ফার্স্ট ব্যাটিং এ। ঠিক আছে, আনসার ভাই আপনি কিছু বলেন। আমি তো কই আর দুনিয়ার মাঝে পুরা পৃথিবীর মাঝে সবথেকে স্ট্রং প্লেইং 11 আমরার ভারতের জাতীয় দল। আচ্ছা, আমরার ভারতের জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান যেমন রোহিত শর্মা, শুভমন গিল। রোহিত শর্মা ভাই, আরে বাবা দাদা কথা শুনতে দাও। রোহিত শর্মা তো এই কত ম্যাচ থেকে রোহিত শর্মা পুরো 0-0 না। আচ্ছা এক সেকেন্ড হবো, একটা ভাই রোহিত শর্মা যদি টিকে এটা 20 বলে সেঞ্চুরি। ঠিক আছে, রোহিত শর্মা টিকে যদি হয় তো টিকে না তো কত করে ম্যাচ থেকে আছে ভাই, বড় খিলাড়ি বড় ম্যাচ চলে বুঝছেন, বাবা বড় খিলাড়ি বড় ম্যাচ। কিন্তু আমিও সাপোর্ট করি। হয় ঠিক আছে, রোহিত শর্মা সবাই একসময় রোহিত শর্মা আমি সাপোর্ট করতাম, কিন্তু এই কতদিন কিছুদিন ধরে রোহিত শর্মা ম্যাচ থেকে এমন যে লাগছে যে রোহিত শর্মা ফর্ম নেই। রোহিত শর্মা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমার শিপন ভাই, আপনি কিচ্ছু বলুন না। কালকে তো ইন্ডিয়া জিতবো। আর কোন প্লেয়ার সবচেয়ে ভালো খেলাইবো? কেএল রাহুল আর শুভমান গিল। যদি ইন্ডিয়া চেস করার লাগে তাইলে রাহুলের ফিনিশিং দিব। আর যেমন ধরো যদি কোনো একটা ভালো বোলার যদি আপনার চুজ করতে হয় তাইলে মোহাম্মদ শামি বোলার, বরুণ চক্রবর্তী। উইকেট দেবো কোন বোলার কি রকম নিব ভাই? ইন্ডিয়া কত রানে জিতবো, কোন একটা প্রেডিকশন আপনার? ইন্ডিয়া জিতলে তো 100 রানের উপরে জিতবো, আর বরুণ চক্রবর্তী দিয়ে 4 উইকেট লইব আর শামি 2 উইকেট লইব। শাবাশ, আপনার কনফিডেন্স কিন্তু দেখে আমি গর্বিত। ঠিক আছে দাদা, আপনি তো নিউজিল্যান্ডকে সাপোর্ট করছেন, হ্যাঁ ঠিক আছে। আপনাকে মানে সাপোর্ট করছি না, মানে নিউজিল্যান্ড জিতে যাবে টিম থেকে বলছি আমরা। টিম নিউজিল্যান্ডের টিমটা স্ট্রং আছে, আমি মানলাম, ঠিক আছে। কিন্তু মানে আমার কোশ্চেনটা হলো দাদা থেকে, মানে আপনি আপনাকে দাদাই বলি সবসময়, আমি ভিডিওতে দাদা নিউজটা যে দাদাই ডাকি, ঠিক আছে। মানে কোশ্চেনটা হচ্ছে মানে নিউজিল্যান্ডের মানে ব্যাটিং এ কোন ব্যাটসম্যান যে খুব ভালো করবে বা কোন বোলার বা অলরাউন্ডার। দেখো নিউজিল্যান্ডের এখন মানে আপনার ধরো এই যে অলরাউন্ডার এখন যে নিউজিল্যান্ডের ক্যাপ্টেনও আছে। এক সেকেন্ড মানে নিউজিল্যান্ডের রিয়েল মানে প্লেইং 11 এর মাঝে সবথেকে বেস্ট পারফরম্যান্স কালকে কে করব? আমার কথা হলো কালকে ব্যাটিং এর মধ্যে উইলিয়ামসন কে উইলিয়ামসন ভালো খেলবে,
আর নিউজিল্যান্ডের মধ্যে বোলিং এর মধ্যে ম্যাট হেনরি, আর খুব ভালো। অলরাউন্ডারের মধ্যে জে ফিলিপস। মেট হেনরির কিন্তু সেদিন যে মানে একটা খেলা হয়েছিল যে বরুণ চক্রবর্তী 5 উইকেট নিয়েছিল 42 রান। বরুণ চক্রবর্তী কিন্তু মিস্ট্রি স্পিনার ছিল, কিন্তু সেম ম্যাচে মেট হেনরি কিন্তু ফাস্ট বোলার হয়ে ও কিন্তু সেম 42 রান দিয়ে 5 উইকেট নিয়েছিল। কিন্তু মেট হেনরিকে মানে কি আপনারা ইগনোর করা যাবে না, কিন্তু মেট হেনরি কিন্তু খুবই স্ট্রং প্লেয়ার। হ্যাঁ, উপরে রাখতেই হবে, কারণ বরুণ চক্রবর্তীকে সবে মানে মানে ধার কাঁপছে যে বরুণ চক্রবর্তী একটা মিস্ট্রি স্পিনার আছে, ওনার ডেবু ফার্স্ট আইসিসি একটা টুর্নামেন্টের মধ্যে এরকম। কালকে আমাদের ডেভিড কনওয়ে খেলতে পারে। আচ্ছা, ডেভিড কনওয়ে খুব ভালো প্লেয়ার। আচ্ছা দাদা, ইন্ডিয়ার প্লেইং 11 একটা চেঞ্জ হতে পারে, যেমন মোহাম্মদ শামির বদলা আশাদীপ সিং এ খেলাইতে পারে কালকে, মানে আবার শিওর না কালকে টচ হওয়ার পরে কালকে মানে আর কি বুঝা যাইব। স্বামী খেলবে, কিন্তু কথা হচ্ছে আশাদীপ সিংও আসবে একজন স্পিনার ড্রপ দিয়ে। আরশদীপ সিং আসতে পারে, কারণ দুবাই পিচটা মানে পিচ যে দুবাই পিচ ওটা মানে আপনার প্রথমেই মানে এই যে কি বলবো পুরাপুরি মানে এটা স্পিনার হিসাবে বেস হিসাবে বানানো হয়েছে। আর এখানে তার জন্য ইন্ডিয়ার মানে সিলেকশন মানে বিসিসিআই সিলেক্টই করেছে, মানে 4টা 5টা স্পিনার নিয়ে গেছে। আর এখানে সেকেন্ড রাউন্ডে ডিউ অত বেশি পড়ে। হ্যাঁ, দুবাই খুবই গরম জায়গা, ডিউ কম পড়ে, তাই মানে। আচ্ছা, আপনি কিছু বলেন, আপনার তো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথা হইলো গিয়া আমরা যাও, কিন্তু আমরা মেইন পয়েন্ট হইলো গিয়া পার্টস অফ পয়েন্ট হইলো গিয়া যে দো টিমের মাঝে প্লেইং 11 এর মাঝে সবচেয়ে বেশি মানে ফ্যান্টাসি পয়েন্ট খেয়ে দিব, মানে ফ্যান্টাসি পয়েন্টের দরকার। পয়েন্ট ম্যাট হেনরি, উইলিয়ামসন, সুমন গিল, তাহলে আমরা ফ্যান্টাসি গেমর হ্যাঁ ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কালকে খেয়ে হইতে পারে, আপনার সম্ভাবনা কিটা? শুভমান গিল আর টম লাথম। আমি তো ভাই আমি অ্যাঙ্কার হয়ে বলছি যে আমি রোহিত শর্মাকে খুব বড় মানে একটা সমর্থক। এখানে রোহিত শর্মার কথা বলছি না, এখানে বলছি কালকে ড্রিম 11 এর ফ্যান্টাসি পয়েন্টে বলছি বেশি পয়েন্ট কারা দিবে। আমার হিসাবে রোহিত শর্মা সবচেয়ে হাইয়েস্ট স্কোর করবে, আর মানে আশা করি ইন্ডিয়া জিতবে। রোহিত শর্মা ক্যাপ্টেন এবং এই বরুণ চক্রবর্তী ভাইস ক্যাপ্টেন ফ্যান্টাসির মধ্যে। দাদা আপনার মানে মানে ভবিষ্যৎবাণী অর্থাৎ আপনার প্রোটেকশনে মানে আমি দিচ্ছি ম্যাট হেনরিকে ভাইস ক্যাপ্টেন, আর ক্যাপ্টেন দিয়েছি আমি ইয়েকে অক্ষর প্যাটেল। আপনার সেম, আমি জাস্ট ভাইস ক্যাপ্টেনটা চেঞ্জ করে দেব। কিন্তু ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের মানে ডিসিশনটা আমরা এখন নিতে পারছি না, কারণ হলো ফ্যান্টাসি গেম এমন একটা গেম যাতে আমরা ফ্যান্টাসি পয়েন্ট সবার চেয়ে বেশি পাই, যদি আমরা কিছু তো হইতে পারে, তার জন্য টচ হওয়ার পরে মানে আর কি রিয়েল ডিসিশনটা লইমো বলে কালকে বেশি ফ্যান্টাসি পয়েন্ট দিব। তুমি বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, হ্যাঁ ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন। ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলি আর কেন উইলিয়ামসন। কে উইলিয়ামসন। আর আমার শিপন ভাই আমি বলছি শুভমান গিল আর লাথম। শুভমান গিল আর টম লেথম নিউজিল্যান্ডের মানে উইকেট কিপার। আচ্ছা আচ্ছা দাদা, একটা মাত আছে, আমরা ইন্ডিয়া আজকে আইসিসি মানে চ্যাম্পিয়ন ট্রফি যতদিন মানে আর কি মানে খেলার নামছে ততদিন টচ হারছে, কালকে টচ জিতবো না হারবো? এটা সবচেয়ে মানে ওটাই আমি এখন তো বলতে পারবো না, কালকে দেখো আমি বলবো যে তথাপিও ইন্ডিয়া জিতুক। আশা তো কালকে ইন্ডিয়া জিতুক, তাইলে মানে ইন্ডিয়া যদি জিততে হয় তাহলে রোহিত শর্মাকে টস মানে হারতে হবে না জিততে হবে আপনার হিসাবে? ইন্ডিয়া যদি মানে টস জিতে, ইন্ডিয়া জিতবে, ওটা বলছি ইন্ডিয়া টস জিতবে কাল। আচ্ছা, ইন্ডিয়া টস জিতবে। আচ্ছা, এটা দেখা যাবে। টস জিতে ফার্স্ট ব্যাটিং করবে। আচ্ছা, মানে আপনি নিউজিল্যান্ডের যে মানে এটা ফাইনালে একটা প্রেসার দিতে চান। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দাদা, মানে নিউজিল্যান্ডের প্লেইং 11 এ মানে খারা বেশি ফ্যান্টাসি পয়েন্ট দিতে পারে? ওটাই তো বললাম, ম্যাট হেনরি, কে উইলিয়ামসন, রচিন রবীন্দ্র আর ইয়ে ব্রিজবেল। তুমি? আমি তো বললাম আপনাকে বরুণ চক্রবর্তী, রোহিত শর্মা, আর ওদিক থেকে আপনার এই যে কি নাম রচিন রবীন্দ্রন আর অক্ষর প্যাটেল। তাহলে আরেকটা কথা দাদা, হ্যাঁ তোমারে আমি কই আর মানে কালকের যেটা দুবাইয়ের পিচ যেটা এটা তো দেখছো গেম, হ্যাঁ আবারও সেম জায়গা মানে খেলাটা হইব। সেম জায়গা কইতে পারতেন, মানে ফিল্ডটা এক জায়গা কত, কিন্তু ফাস্ট বোলারে বেশি উইকেট লইব না স্পিনারে বেশি লইব? ওটা তো 50-50 থাকবো। 50-50
ফাস্ট বোলিং ইম্পর্টেন্ট হইছে ফাস্ট বোলিং করব তার পেস বল যে করব যে উইকেট সেকেন্ড ব্যাটিং যাইব স্পিন করে রান রেট কতটুকু পর্যন্ত যাওয়ার সম্ভাবনা? 280 280 70 টু 80 না না, পাকিস্তানের লাহোরের যেরকম মানে যেরকম লাহোরের মানে হাই স্কোর মানে আর কি যেরকম হইছিল এরকম তো এই পিচও হইতো না। ই পিচ হইতো না, মানে ই পিচর মানে এভারেজ যে একটা বললো যে আমরা যে পাস্ট যেগুলো মানে আমরা খেলা দেখেছি ও দেখে বললাম 250 থেকে 280 যদি স্কোর হয় একটা মানে উইনিং কম্পিটিটিভ স্কোর হয়ে যায়। কম্পিটিটিভ স্কোর বলে 250 টু 280। আর সেদিন আমরা দেখলাম ইন্ডিয়া যে চেস করে ফেললো, কোন টিমের সাথে চেস করলো? অস্ট্রেলিয়ার সাথে 249। খুবই সুন্দর হিসাবে চেস করছিল। আপনার হিসাবে মানে এই কালকের যে ফাইনাল ম্যাচটা এটা মানে কি ভাবেন যে উইনিং টোটালটা কি হবে? আমি ওটা বলছি, যদি ইন্ডিয়া টস জিতে তাহলে ওরা ইন্ডিয়া নিউজিল্যান্ডকে 280 টু 85 আপ টু টার্গেট দিতে হবে। এবং মানে তাহলে 280 টু 285 বলে মানে ইন্ডিয়া নিশ্চয়ই 100 এ 100 জিতবে। ঠিক আছে দর্শকবৃন্দ, আজকের মানে সময়টা ভিডিওটা খুব লম্বা হয়ে গেছে, কিন্তু দাদা একটা কথা কইতাম আচ্ছা কই ভাই, যতটা অস্ট্রেলিয়ার মতো টিম আমরা সামনে ঠিকইছে না, নিউজিল্যান্ড কিটা ঠিকই বাবা। অস্ট্রেলিয়ার মানে আপনার কথাটা মানে অস্ট্রেলিয়া এই যে সেমিফাইনালে তো সেমিফাইনাল অস্ট্রেলিয়ার মতো টিমে আমরা ইন্ডিয়ার লগে পারেন না, মানে আমরা লগে পারেন না কেউলে তুমি নিউজিল্যান্ডের মতো টিমে আমরা ইন্ডিয়ার লগে কিলা জিতিব? ইন্ডিয়া জিততে হলে কিন্তু টস জিততে হবে ভাই টস জিতার বিতা নাই, হয় বাঘ হল বা ইন্ডিয়া টিমও বাঘ হল খেলায়। সবারই ইচ্ছা যে ইন্ডিয়া জিতুক, কিন্তু যেহেতু নিউজিল্যান্ড খুবই স্ট্রং টিম, যার কারণে আমরা ওরকম মানে আমরা মনে আসছে ওরকম যে আমরা যে ভাবনাটা ভাই খালকু 100% আমরা ইন্ডিয়া যে বাঘ তোমরা কিতা মনে করো? বাঘ ভাই বিরাট কোহলি, শুভমন গিল, অক্ষর পটেল বা বাপু ভাই, দেখবা বরুণ চক্রবর্তী নাম্বার 1 ভাই, ইন্ডিয়া ইজ উইন ভাই। আপনার ধন্যবাদ রনি ভাই, ধন্যবাদ শিপন ভাই, নিকুলা জেনাল ভাই, ধন্যবাদ। এবং আমাদের শিলচরের সবাই যে আমরা লাইক করি আপনার পেজটাকে যে যোগল লাইভ, সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা আজকের মানে এটা খেলার বিষয় নিয়ে মানে একটা লম্বা ভিডিও হয়ে গেছে, তাই দয়া করে ভিডিওটা পুরো দেখবা যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা খেলার কত বড় প্রেমী। আর আমাদের নতুন নতুন ভিডিও আসতে থাকবে, আপনারা দেখতে থাকবেন, এন্টারটেইন হতে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।